এই ছেলেটি যখন রেডিয়াসের দরজা বন্ধ করছিল তখনই দরজা কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। সে বসের বকুনি থেকে বাঁচার জন্য ধীরে ধীরে ভেতরে ঢুকলো এবং যেই লোহার প্লেটটি সরালো হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল এবং সে ভেতরেই আটকে গেল। এই বাক্সটি পুরোপুরি রেডিয়াস দিয়ে ভরা ছিল। তার আওয়াজ শুনে কিছু কর্মী তাকে বাঁচাতে এলো। যখন তারা জোর করে দরজাটি খোলার চেষ্টা করছিল তখনই ইঞ্জিনিয়ার এসে থামিয়ে দিলেন, কারণ এই মেশিনটি বেশ দামি ছিল। যদি খারাপ হয়ে যায় তো তারা এর ক্ষতিপূরণ দিতে পারবে না। যতক্ষণ না মেশিনটি নিজে থেকে থেমে গেল ততক্ষণ জ্যাক ছটফট করতে থাকলো। রোবট এসে তাকে বাইরে বের করলো। ভাগ্য ভালো ছিল যে সে তখনও বেঁচে ছিল, কিন্তু রেডিয়াস পুরো শরীরে ছড়িয়ে গিয়েছিল। সে 5 দিনের মধ্যে নিজে থেকেই মারা যাবে। এই ঘটনা শুনে মালিকও এলেন। মুমূর্ষু শ্রমিককে দেখে তিনি চিকিৎসার কোনো ইচ্ছা দেখালেন না, বরং এই চিন্তা করছিলেন যে সে চাদরগুলো নোংরা করে ফেলবে। এটা স্পষ্ট ছিল যে তার চোখে শ্রমিকের জীবনের কোনো মূল্য নেই। এরপর তিনি রোবটকে 5 দিনের ব্যথা সহ্য করার ক্যাপসুল দিয়ে দিলেন এবং তাকে কারখানা থেকে বাইরে বের করে দিলেন। জ্যাকই সব হতে দেখেছিল এবং সে শপথ করল যে সে মালিককে মেরে ফেলবে। কিন্তু যখন সে বাড়ি পৌঁছালো তো সে হাঁটতেও পারছিল না। এখন তাকে বাঁচানোর একমাত্র উপায় ছিল মহাকাশ স্টেশন, যেখানে সবচেয়ে উন্নত হাসপাতাল আছে। কারণ এখন পৃথিবী দূষিত হয়ে গেছে। যে গরিব লোকগুলো আছে তারা পৃথিবীতে থাকে, ধনীরা মহাকাশে নিজের একটি আলাদা দুনিয়া তৈরি করে নিয়েছে, যেখানে সবুজ মাঠ এবং তাদের দেখাশোনা করার জন্য রোবট আছে। এখানে প্রতিটি বাড়িতে উন্নত মেশিন আছে যা যে কোনো রোগকে মুহূর্তের মধ্যে ঠিক করে দিতে পারে। পৃথিবীতে থাকা সাধারণ লোক কেবল সেখানে যাওয়ার স্বপ্নই দেখতে পারে, কারণ মহাকাশের স্টেশনের টিকিট খুব দামি। কিন্তু অনেক লোক চুরি করে চলে গেছে। জ্যাকের সঙ্গী তাকে তার এক বন্ধুর কাছে নিয়ে গেল যে কাউকে মহাকাশ স্টেশনে পাঠাতে পারে। সে তার লেজার প্রিন্টের মাধ্যমে হাতে দাগ তৈরি করে দেয় যাতে কেউ চিনতে না পারে। কিন্তু যখন জ্যাক বলল, আমার কাছে পয়সা নেই, আমি ফিরে এসে তোমার কাছে কাজ করে ঋণ শোধ করে দেব, এটা শোনা মাত্রই ছেলেটি হাসতে লাগলো। পয়সা ছাড়া আমার কাছে কোনো পরিষেবা নেই। জ্যাক রেগে গেল এবং সঙ্গে সঙ্গে তার উপর হামলা করলো। তারপর নিজের সব সত্যি বলল। যে ছেলেটি সত্যিটা শুনলো তো সে তাকে টিকিট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, এমনকি সেখানে থাকা এবং খাওয়ার পয়সাও দিচ্ছিল। কিন্তু ছেলেটির একটি শর্ত ছিল এবং এইটা হলো যে তাকে একজন ধনী ব্যক্তিকে অপহরণ করি এই চিপটি তার ঘাড়ে লাগাতে হবে, যাতে সে তার সব বিবরণ নিয়ে ব্যাংক থেকে পয়সা তুলতে পারে। এই কাজটি খুব ঝুঁকিপূর্ণ ছিল, কারণ প্রতিটি ধনী ব্যক্তির কাছে উন্নত রোবট থাকে যারা মুহূর্তের মধ্যে যে কাউকে মেরে ফেলতে পারে।